আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হজের প্রথম দিন থেকে 10 তারিখ পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ আমল আছে। আজকে আমি তার কিছু আমলের কথা আলোচনা করব। ইনশাআল্লাহু আজিজ, আপনারা সবাই আমার আমলটুকু শুনবেন, মুখস্থ করবেন, নিজে আমল করবেন, অন্যকে করার সুযোগ করে দিবেন। আমলটি হচ্ছে ফজরের ফরজ নামাজের পরে প্রথম দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত কিছু তাসবিহ তাহলিল পড়া। সেই তাসবিহগুলো, সেই দুরূদগুলো আজকে আমি এখানে বলবো ইনশাআল্লাহ। তাহলে আমার এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে যাবেন, শেয়ার করে যাবেন, আর অন্যকে শোনার সুযোগ করে দিবেন। একটি খারাপ ভিডিও দেখার চাইতে একটি ভালো ভালো ভিডিওর অল্প কিছু দেখা অনেক ভালো। পর্নোগ্রাফি না দেখে এইসব দেখেন, অনেক ভালো থাকতে পারবেন ইনশাআল্লাহ। তো চলেন, জিলহজ মাসের প্রথম দিন থেকে ফরজ নামাজের পরে সালাম ফিরাইয়া যেই দোয়াগুলো পড়তে হবে, আমি সেই দোয়াগুলো এখন বলবো। তার আগে একটু হাদিস বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ফরমায়েছেন, জিলহজ মাসের 10 তারিখ আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করিয়াছেন। আবার এই তারিখে তাহার গুনাহ মার্জনা করিয়াছেন। এই মাসের 10 তারিখে হযরত ইব্রাহিম সাল্লামকে নমরুদের অগ্নিকুণ্ড হইতে মুক্ত পাইয়াছিলেন, পোশাক উপহার পেয়েছিলেন, মেহমানদিগকে মাল দান করিয়াছিলেন। আল্লাহর নির্দেশে পুত্র ইসমাইল সাল্লামকে কোরবানি করিতে নিয়া গিয়াছিলেন। তাহা ছাড়া এই তারিখে ইব্রাহিম সাল্লাম কাবা গৃহ নির্মাণ করিয়াছিলেন। আল্লাহ তাআলা হযরত মুসা সাল্লামের প্রার্থনা কবুল করিয়াছিলেন এই তারিখেই। হযরত দাউদ সাল্লামের নিজের পাপ মোচনের জন্য আল্লাহর নিকট মোনাজাত করিয়াছিলেন এই তারিখেই। অপর এক হাদিসে বর্ণিত আছে, জিলহজ মাসের 1 তারিখ হইতে 5 তারিখ পর্যন্ত ফজরের নামাজের পরে নিম্নোক্ত কালেমা নিয়মিত পাঠ করিলে আল্লাহ তাআলা অশেষ পুণ্য এবং বেশুমার কঠিন গুনাহ মার্জনা করেন। আল্লাহ তাহাকে পরম বন্ধু হিসাবে গ্রহণ করেন। প্রথম দিন ফজরের ফরজ নামাজের পরে যেই দোয়াটা পড়বে, সেই দোয়াটা হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পড়তে হবে প্রথম দিন। দ্বিতীয় দিন ফজরের ফরজ নামাজের পরে পড়তে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইল্লাহু ওয়াহিদান আহাদান সামাদান ফারদান ইতরান লাম ইয়াতিখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদান। এটা হচ্ছে দ্বিতীয় দিন ফরজ নামাজের পরে। তৃতীয় দিন ফজরের ফরজ নামাজের পরে যে দোয়াটি পড়বে, সেটা হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি পড়বে তৃতীয় দিন ফজরের ফরজ নামাজের পরে। চতুর্থ দিন ফজরের ফরজ নামাজের পরে যেই দোয়াটি পড়বে, সেটি হচ্ছে, লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হচ্ছে চতুর্থ দিন। পঞ্চম দিন ফজরের নামাজের ফরজের পরে যে দোয়াটি পড়বে সেটি হচ্ছে সুবহানাল্লাহু ওয়া কাফা সামিআল্লাহু লিমান দুআ লাইসা ওরা আল্লাহু আরা আল্লাহু মুনতাহা সুবহানা মাল্লাম ইয়া জাল রাব্বার রাহিম। এ দোয়াটি আবার শোনেন, সুবহানাল্লাহু ওয়া কাফা সামিআল্লাহু লিমান দুআ লাইসা ওরা আল্লাহু মুনতাহা সুবহানা মাল্লাম ইয়া জাল রাব্বার রাহিম। এটা হচ্ছে পঞ্চম দিন। এই কালেমার বরকতে আল্লাহ তাআলা ৩০০ বার নেকি লিখেন এবং ৩০০ বার গুনাহ মোচন করেন। ইহা দ্বারা আল্লাহ পাকের বন্ধুর দফতরে নাম লিখা হয় এবং সমস্ত গুনাহ মার্জিত হয়। সুবহানাল্লাহ। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, আফজাল আইয়ামিদ দুনিয়া আইয়ামু আশারাতা জিলহাজ্জাতি। অর্থ হচ্ছে দুনিয়ার দিনসমূহের মধ্যে জিলহজ মাসে প্রথম 10 দিনেই অধিক ফজিলত বিশিষ্ট। অর্থাৎ এই দিনগুলিতে এবাদত করিলে বেশি সওয়াব পাওয়া যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, নিশ্চয় এই মাসে একদিন রোজা রাখিলে এক বছরের রোজা এবং এক রাত ইবাদত করিলে 1 বছরের ইবাদতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ফরমাইয়াছেন, জিলহজ মাসের জুমার দিন নিম্নোক্ত নিয়মে 6 রাকাত নামাজ আদায় করিলে আল্লাহর রহমতে সকলের আগে বেহেশতে প্রবেশ করিবে। 2 রাকাত নিয়তে এই নামাজ পড়িবে এবং প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে 15 বার সূরা ইখলাস পড়িবে। আর নামাজস্থ সালাম ফিরাইয়া নিম্নোক্ত কালেমাটি পড়িতে আরম্ভ করিবে। কালেমাটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। যে এটা আমরা অনেক সময় প্রতি সময় আমরা নামাজের তাসবিহতেও পড়ে থাকি। অনেকেই পড়ে থাকেন, বেশিরভাগ মানুষই এই দোয়াটা পড়ে থাকেন। আরও একটি দোয়া আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটাও পড়তে পারেন ইনশাআল্লাহ। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। সবাই মনোযোগ সহকারে আমলগুলো করবেন, রোজাগুলো করবেন আর এই দোয়াগুলো মুখস্থ করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।